তো হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা দেখব ফটো এডিটিং ক্লাস নাম্বার 5। তো আমাদের ফটো এডিটিং ক্লাস নাম্বার 5-এর টপিকটা হচ্ছে আপনার হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড। তো সেজন্য আমরা এখান থেকে ক্যানভাটা ওপেন করে নিলাম। নেওয়ার পর এখান থেকে সার্চ বারে যাবেন, যাওয়ার পর এখানে হচ্ছে সার্চ করবেন স্টুডেন্ট আইডি কার্ড। স্টুডেন্ট আইডি কার্ড লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে অসংখ্য স্টুডেন্ট কার্ড পেয়ে যাবেন, কিন্তু আমরা যে এরকম যে এই ট্যাম্পলেটগুলো আমরা হচ্ছে নিব না। এখান থেকে আমরা হচ্ছে এই ট্যাম্পলেটগুলো নিব না। আমরা হচ্ছে সবগুলো লম্বালম্বি যে ট্যাম্পলেট আছে, মানে যেমন এই ধরনের ট্যাম্পলেট যে এইগুলো আমরা নিতে পারবো, আমরা এইগুলো নিব। আমরা এই মানে আর যে পাতালে যেগুলো সেগুলো নিব না। তো আমি এখান থেকে সাপোজ আপনার যে এটা আমি সিলেক্ট করলাম। করে নেওয়ার পরে ফার্স্টে হচ্ছে আপনি যে উপরে যে লেখাগুলো আছে আপনি লেখাগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে অ্যালাইনমেন্টসে যাবেন। এখানে যে এলিমেন্টস অপশন, এখানে এলিমেন্টসে যাবেন। এলিমেন্টসে যাওয়ার পর এখান থেকে ফার্স্টে আপনি এখান থেকে সার্কেল ফ্রেমটা নেবেন। ফ্রেমে গিয়ে নেওয়ার পর এটা ছোটো করবেন, ছোটো করে হচ্ছে এখানে হচ্ছে অ্যাডজাস্ট করে বসাই দেবেন। দেওয়ার পর রিপ্লেস থেকে আমাদের কোম্পানির লোগোটা নিয়ে নেবেন। তারপর এখান থেকে ক্রস করবেন, টেক্সট যাবেন, সাব হেডিং বা হেডিং সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আমাদের কোম্পানির নাম লিখে দিবেন, আর্নিং অ্যাক্সেস। ক্রস করবেন, ক্রস করে হচ্ছে এখান থেকে বসাইলেন। বসানোর পর এখান থেকে চাইলে আপনি ইচ্ছা মতো একটা ফন্ট ইউজ করতে পারবেন। আপনার মতো কিন্তু সিগনেচার ফন্ট বাদ দিয়ে আমি একটা ফন্ট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর একটু স্ক্রল করে কালার থেকে কালার সিলেক্ট করে দিতে পারবেন। তারপর এখান থেকে বি ফরম্যাটে আসবেন। তো আমার যদি সাদা কালার ভালো লাগছে সাদাটা রাখলাম। আসার পর এখানে দেখেন আপনার হচ্ছে ছোটো হাতের, দুঃখিত, যেহেতু হচ্ছে এটা হচ্ছে আপনার কোম্পানির নাম, তো এটা সবাই ব্লক লেখা হয়, তাই এটাতে ক্লিক করলাম, পর ক্লোজ করে দেবেন। তারপর এখান থেকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তারপর এখান থেকে যে আপনার যে নামটা রয়েছে আপনার নামটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনার নামটা দিয়ে দিবেন। আমি আমার নাম দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি চাইলে একটু ছোটো করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন, সেটা হচ্ছে আপনার ইয়ের উপর ডিপেন্ড করতেছে। তারপর এখানে মার্কেটার এখানে আপনার স্টুডেন্ট লিখবেন। স্টুডেন্ট লেখার পর এখানে আপনার আইডি নাম্বার এখানে হচ্ছে আপনি আপনার স্টুডেন্ট আইডিটা লিখে দিবেন। আপনার যে আমাদের প্ল্যাটফর্মের যে আইডিটা রয়েছে সেই আইডিটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে ইমেল এখানে হচ্ছে আপনার ইমেলটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে ফোন নাম্বার এখানে হচ্ছে আপনি আপনার নাম্বারটা দিবেন। তারপর আপনার যদি জানেন নাম্বার যদি দিতে প্রবলেম হয় তাহলে অবশ্যই এখানে আপনার হচ্ছে 4টা সংখ্যা বা 3টা সংখ্যা হাইড করে দেবেন। দেওয়ার পর এখানে আপনার বারকোড, এই বারকোডটা ডিলিট করবেন। করার পর এখান থেকে ক্রমে আসবেন, ক্রমে আসার পর সার্চ বারে গিয়ে সার্চ করবেন বারকোড জেনারেটর এটা লিখে সার্চ করবেন। করার পর এখানে দেখতে পাবেন ফার্স্টে একটা ওয়েবসাইট লিঙ্ক চলে আসবে, ফ্রি অনলাইন বারকোড জেনারেটর, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ফার্স্টে দেখেন যে চুজ বারকোড টাইপ, তো এখান থেকে যদি আপনার হচ্ছে এই 128টা সিলেক্ট করা থাকে তাহলে আপনি 128টা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনি নেক্সটে যাবেন, এন্টার ডাটা, এটার উপরে ক্লিক করলে দেখতে পারবেন এইখানে হচ্ছে আপনার ABCD অপশান আছে, ABCDর উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে এটা দিয়ে আপনি হচ্ছে আপনার নাম লিখবেন। লিখে দেওয়ার পর এখান থেকে হচ্ছে দেখতে পাবেন শো বারকোড জেনারেটর, তো এই বারকোড জেনারেটরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড বারকোড জেনারেটর যে অপশানটা রয়েছে এখান থেকে হচ্ছে ডাউনলোড বারকোড জেনারেটরে ক্লিক করবেন। ক্লিক করে একটু ওয়েট করবেন, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে ক্যানভাতে চলে আসবেন। আসার পর এখান থেকে হচ্ছে একটু স্ক্রল করলে এখান থেকে আপনার যে আপলোডস নামে একটা অপশন পাবেন, এখানে যাবেন। যাওয়ার পর এখান থেকে যে আপনার আপলোডস ফাইল যেটা আছে এটাতে ক্লিক করবেন।
ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ড্রাইভসে ক্লিক করবেন। ড্রাইভসে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনার যে বারকোডটা আছে বারকোডটা নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পর এখানে কিন্তু একটু প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার পর এটা কিন্তু আপনার আপলোড ফাইলে চলে আসবে। তো আসার পর এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে এটা পেতে চলে আসবে। এটা হচ্ছে আপনি ছোট করে এখান থেকে এখানে আপনি অ্যাডজাস্টমেন্ট করে দেবেন, যেহেতু সাদা বক্সের মধ্যে এটা আপনি কেটে যায়, এভাবে এরকম প্রজেক্টটা ছোটো করে নেবেন। এটা কিন্তু হয়ে গেছে, আর ফার্স্ট পেজের কাজ শেষ। তারপরে এখান থেকে স্ক্রল করে নেক্সট পেজ পাবেন। তো এখান থেকে আপনার রয়েছে হচ্ছে জয়েন্ট ডেটা অ্যান্ড এক্সপায়ার ডেটা। তো এখানে জয়েন্ট ডেটা হচ্ছে আপনার একটা ডেট দিয়ে দিবেন। তো সাপোজ হচ্ছে এখানে আমি দিলাম কত 27/9/2024। তো আপনার এক্সপায়ার ডেটটা হচ্ছে আপনার জয়েন্ট ডেটা থেকে 2 থেকে 3 বছর গ্যাপ দিবেন। যেমন ধরেন আমি কত দিব 12/7/2027। তারপর দেওয়ার পর তারপর হচ্ছে এইগুলা নিচে যে লেখাগুলো আছে এগুলো ডিলিট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে অ্যালাইনমেন্টসে যাবেন, যাওয়ার পর এখান থেকে সাইকেল ফ্রেমটা নেবেন, নেওয়ার পর ছোটো করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। নেওয়ার পরে যে এখানে বসায় দিবেন, দেওয়ার পর আপনি এখানে একটু বড় করে নিতে পারেন। রিপ্লেসে গিয়ে এখান থেকে আমাদের কম্পাইল লোগোটা নিয়ে নেবেন, এটা তার দ্বিতীয়বার বলা কিছু নেই। দেন তারপর এখানে টেক্সটে যাওয়ার পর এখান থেকে সাবহেডিংয়ে যাবেন, যাওয়ার পর এখানে আমাদের কম্পাইল লিঙ্কটা দিয়ে www.earningaccess.com এটা লিখবেন। লেখার পর হচ্ছে এটা আমাদের লিঙ্কের নিচে বসাই দিবেন, মানে লোগো নিচে বসাই দিবেন। তো এটা কিন্তু আমাদের হয়ে গেছে। দেন তারপর হচ্ছে এখান থেকে আপনি ডাউনলোড বারে গিয়ে এখান থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো এটাই ছিল হচ্ছে আমাদের ফটো এডিটিং ক্লাস নাম্বার 5।